আচ্ছা থ্যাংক ইউ আপনি আসছেন। আচ্ছা আমি খুবই সরি। আমিও সরি। আমি যদি না বুঝা চাচা আমি ফায়াজকে আমার ভালো লাগে। আব্বা থাকতে পছন্দ করতো ওকে। ছেলে দেখতে ভালো, ভদ্র, বংশ ভালো, পড়াশোনাও ঠিকঠাক। আপনার ভালো লাগে ওকে? আম্মা জান, তুমি খুশি হইলেই আমি খুশি। কবির, মনে করো তুমি ডাকছো আমাকে? আব্বা তোকে পাঠানোর জন্য এরকম অস্থির হয়ে গেছে কেন রে? কি করতেছিস তোরা পেছনের জমিতে? কি হয়েছে? কথা বলিস না কেন? আচ্ছা সবাই মিলে তোরা কি লুকাইতেছিস বলতো? মুনিয়াকে জিজ্ঞেস করলেও কিছু বলে না। বল। ফুপি, আমি এখানে থাকতে চাই তোমাদের সবার সাথে। আমি পড়াশোনা করছি, চাকরি করছি, টাকাও কামাইছি, অনেক টাকা কামাইছি, কিন্তু জানো শান্তি কবে পাইছি? যেদিনে সব কিছু বাদ দিয়ে একটা ছোট পার্ট টাইম জব নিয়েছিলাম স্যালুনে। তোমাকে তো আমি বলছিলাম আমি না এরপর আরো কয়েকটা কোর্স করছি। এখন ওই দোকানে আমি হেড স্টাইলিস্ট। ওকে, আমি না এখানে একটা স্যালুন করতে চাই, কিন্তু এসে দেখলাম সিন পুরো উল্টো। এখানে স্বপ্ন দেখাই মানা। কি বলছে তোরে? তুমি না ফ্যাশন ডিজাইনার হতে চাইছিলা? চাচু এখনো কবিতা লেখে, কিন্তু ওই গদিতেই বসে। আর আব্বু সায়েন্টিস্ট হতে চাইছিল, কিন্তু ওনাকে তো পড়াশোনাই করতে দিল না। সব আমাদের ভালোর জন্যই মুনে জার্নালিস্ট হতে চায়, জানতো তুমি? হবে। কবে, কিভাবে? ওর পড়াশোনা শেষ হলে সাথে সাথে দিয়ে দিবে। তারপর কি বলবা? শ্বশুর বাড়ি গিয়ে চাকরি করতে? আমি ফাইট করতে চাই, তাদেরকে বোঝাতে হবে তো। তারপর আমি বাবা, যা করবি সাবধানে করবি বাবা। বাড়ির কেউ যেন ঠেন না পায়। কেন? আব্বারে চিনুস না? ফায়াজ, তোর আব্বু তোরে ডাকে। যা যা, ডাকে। আব্বু, ফাইয়াজ, দেখ কি অবস্থা হলো। আমি তোরে বললাম, আমার কথা শুনলি না। কত ভালো করে বললাম যে তুই লন্ডন চলে যা, আমার কথা শুনলি তুই? আব্বু, আমি আমি কি আমি কি প্লিজ বাবা, যা করতেছি সব বন্ধ কর। আমি কোনো কথা শুনতে চাই না, কোনো কথা শুনতে চাই না। আমার কথাটা একবার বাস আব্বু প্লিজ। প্লিজ, আমি আমি তোর কাছে রিকোয়েস্ট করতেছি, ভাব যত তাড়াতাড়ি সম্ভব তুই চলে যা। আমি আর কোনো কথা শুনতে চাই না বাবা, যা। এমন ভাবে আমাকে বললো, আমাকে আর দেখতে চান। আমি কি দেব?
তুমিও দাও। হুমকি দাও। তোমার অবস্থা দেখে আমার খুব দুঃখই লাগছে। বিশ বছর আগে আমিও তোমার এই জায়গায় ছিলাম। আমার একটা স্বপ্ন ছিল, কিছু একটা করা। আমি রান্না করতে ভালোবাসতাম। বুবু, বড় ভাবি, ছোট ভাবি, সবার সাথে রান্না করে সারাদিন থাকতাম। আব্বা চাইতেন না আমি রান্নাঘরে থাকি। রহমান সাহেবের ছেলে বাবুর্চি হবে নাকি? একদিন আমাকে রান্নাঘরে দেখতে পেয়ে রুমে নিয়ে গিয়ে দরজা আটকে এমন মার দিয়েছিল, আমি আজও ভুলতে পারিনি বাবুর কান্না। আম্মু সেদিনই তো লজ্জা, অপমান, আর সহ্য করতে পারিনি। বয়সও কম ছিল, তাই আপনার গায়ে এত দাগ? এই তো এই ছাদ থেকেই তো পড়েছিল। তাহলে আপনি সুইসাইড করছিলেন? তারপর থেকে তো এই জমিতে আটকা। চাচা, আমি তো সরি, আমরা কেউই জানতাম না। আরে কিসের সরি? কত বছর হয়ে গেছে। আমি বলছি কি, তুমিও তাই করো। এত বছরও যখন ভালো হয় নাই, শিক্ষা হবে। কি কি করবো? আত্মহত্যা? আরে না, জীবনও পাগল নাকি? আরে সত্যি সত্যি না, ভয় দেখাবা। এটা কিন্তু করা যায়। ইমোশনাল ব্ল্যাকমেইল। কি বলতেছিস? এটা খুবই সেন্সিটিভ একটা টপিক, মানে এইটা কেন করব? মামা কিন্তু ভালো একটা আইডিয়া দিছে। চিন্তা করো, একটু ভয় দেখাইলাম, কি হলো? কিছু একটা ভাবে আমার উপর ছেড়ে দাও চাচা। ঘুম। নার্ভাস লাগতেছে। সুইসাইড করার আগে নার্ভাস লাগাটা স্বাভাবিক। এটা হাসার জিনিস না। আরে জানি তো, টেনশন নিস না। চাচার প্ল্যানটা ভালো, এখন করতে পারলেই হয়। তোর কি মনে হয় কাজে দিবে? দিতেই হবে। কখন করবি? কালকে সকালে? তখন সবাই থাকবে। শুনলাম তুই নাকি সবাই ইমপ্রেস করে বেড়াচ্ছিস। কেন কেন কেন, কেউ কিছু বলছে? না, কিন্তু বোঝা যায়। তোকে পছন্দ করতেছে, কিন্তু শোন, এসব করতে গিয়ে নিজেকে খুব বেশি বদলায় ফেলিস না। আমার তোকে এভাবে ভালো লাগে। এখন যা, ঘুমাইতে যা। সকালে তোর জীবন মরণ। যা ফাঁসে। রাখ রাখ, বাই।
দাদা আসবো? ও দাদা আমি এইখানে থাকতে চাই তোমাদের সাথে। আমাকে তো বিদেশে পাঠিয়েছিল শুধুই পড়ালেখা করার জন্য, তাই না? আর আর কতদিন থাকবো? তোমাদের সাথে থাকতে চাই। আর ওই জমিনের উপরে সেলুন খুলবা? হাজলামি করো না, জায়গা বাস না। হ্যাঁ, যেমন যাবে এটা করবা, আর মানুষের সামনে আপনার নাক কাটবা। দাদা এটা তো আমি বিদেশে কেউ করতে পারি। যাবো না, বিদেশ যাবো এখানে গেলা। দাদা আমি কোনো কথা শুনবা চাই না। দাদা প্লিজ একটা বার জাস্ট আমার 2 দিনের মধ্যে তুই বিদেশ যাবি গা, মানে যাবি গা। আমি কোনো কথা শুনুম না, কোনো কথা শুনবার চাই না। আয় মধ্যে তো পোলা লে যা, লে জাগা। ওকে, রেডি, অল সেট। মুন্নি, হ্যাঁ, আমি এটা করতে চাই না। আমি সত্যি এটা করতে চাই না। তুমি চেষ্টা করছো, দেখলেই তো কি হইল। আমি ভয় দেখানো ছাড়া আর কোনো অপশন দেখি না। দেখো, এটা তোমার স্বপ্ন, তোমার প্ল্যান। আমি আছি তোমার সাথে। কি মনে আর রেডি? রেডি? নিচে নাম। চাচা না, এই মহিউদ্দিন সাহেব, সব ঠিক আছে? উপরে কি হয়েছে? বাবা নাম দেখ, মানুষজন দেখে কি বলবে? বাবা নাম। মানুষজন কি বলবে মানে? কোন মানুষ? আর আমি এখানে বাবা, তোমরা কি সারা জীবন মানুষ কি ভাবতেছে এটা নিয়ে পড়ে থাকবা? আর তোমার ছেলে আত্মহত্যা। তোলাই মেয়ে ভাই, তোলাই মেয়ে। আমি নামবো না। পর্যন্ত তাকায় তাকায় কি দেখতেছেন আপা? একবারও আপনার মন ভরে নেই আপা। আপনার একবার শিক্ষা হয়নি আপা। আপা সারা জীবন আমাকে কষ্ট করছে, আমরা সবার মুখ বুঝে সহ্য করছি আপা। আপনি আপনি এই নতুন প্রজন্মরে কন্ট্রোল করবেন? আপা দাদা দাদা, আমি তোমার ভয়ে এভাবে বাঁচতে পারবো না। আব্বু তোমার ভয়ও না। ফায়াজ নাম বাবা। প্লিজ আমাকে আজকে বলতে দাও, প্লিজ।
তোমরা সারা জীবন দাদার ভয়ে ভয়ে নিজেরা কিচ্ছু করতে পারো নাই, নিজের মতো থাকতে পারো নাই, নিজের মতো বাঁচতে পারো নাই। আরেকজন নিজের মতো করে কি, সে তো বাঁচতেই পারে নাই। কি ভাবছো আমরা কিছু জানি না? আমরা সব জানি। ছোট চাচা তুই লাইমে নাই ভাই নাই ভাই এত সোজা? হ্যাঁ, তুমি বললেই কেন করতে হবে? আমি ভাবলাম এত বছর পর বিদেশ থেকে ফিরছি, ফ্যামিলির সাথে থাকি, নিজের মতো করে কিছু একটা করি, সবাই মিলে আমাকে ফেরত পাঠানোর জন্য উঠে পড়ে লাগছে। কি হবে রহমান সাহেবের নাতি নাপিত হলে? কি হতো রহমান সাহেবের ছেলে বাবুর্চি হলে? বেঁচে থাকতো, তোমার সাথে থাকতো, ভালো হতো। তোমার ইগো কিছু হতে দেয় নাই। আমাকে কন্ট্রোল করতে পারবে না। আমি তোমাকে এই আনন্দ বা আমার মাফ করে দিস। আমার মাফ করে দিয়ে না আব্বা। মাফ করে দিস। তবুও যেতে হবে সব কিছু ফেলে। আমি ঘুম আর তোমরা থেকো হেসে খেলে। বিদায় দাও আমায়, আজ যেতে হবে। ওই দূর পথ ধরে পাড়ি দিতে হবে। বেলা শেষে বিদায় নীরবে কেঁদে ওঠে। এখানে এভাবে তোমাদের মায়ায় রেখে। বেলা শেষে বিদায় নীরবে কেঁদে উঠে। এখানে এভাবে তোমাদের মায়ায় রেখে পাড়ি দিতে হবে আমায় দূর বহু দূরে। পাড়ি দিতে হবে আমায় দূর বহু দূরে। আমি কোনোদিনই আত্মহত্যা করতাম না, কিন্তু একটাবার চিন্তা করো, তোমাদের আত্মহত্যার ভয় দেখাতে হলো। এত দূর কেন আসলো? আমি আমি মানে নিলাম তোর যেটা মন চায় তুই সেইটা কর। সত্যি না না? আমি আমার জিন্দগি নিজেরই মাফ করা পারবো না। এইরকম হোক, আমি এটা চাই না। জিন্দগি ভর করে ভালো থাকুক, এইটাই আমি চাই।
তখন ফায়াজ বাবুদের কী হয়েছিল? এরকম ভাইটা ছিল যে ভূতে ঢুতে ধরছিল নাকি? ভুতুরে জমি না, আজকে অনেক কিছুই হয়। হ্যাঁ, আটকায় আসান আটকা তুফান হও হুশিয়ার, আটকায় আসান আটকা তুফান হও হুশিয়ার। আব্দুর রহমান আটকা দেখবে জিন্দেগি অসার, পাগল মনরে আটকা সমনাই বরে তোমার। মিশামিশি করো অহংকার, পাগল মনরে আটকা সমনাই বরে তোমার। সালুন তো খুললাম, কিন্তু কাস্টমার অনেকক্ষণ হয়ে গেছে, এখনো যাইতে পারছি না। মাত্র একজন বের হইলো, বড় বড় হয়ে গেছে, এখন আসতে পারতেছি না। মাত্র এই যে একজন বের হলো, এই যে ঢুকলো। তুমি দেখো। হ্যালো হ্যালো, এই কেটে দিলা? আরে বেটা তোর এখানে, আর আমি তোকে সারা এলাকা খুঁজে বেড়াইতেছি। আরে বেটা কি কস, চুলে টান খাইছি, হ্যাঁ খাইছে, তুই খাইছিস, আমিও তো খাইছি, এই যে এমনে। কি কস, কি হইতেছে এগুলো? হ্যাঁ, ভূত ভূত ওই ভূতের জমি ভূত হেন হয়ে পড়ছে? আরে না বেটা, ওই ভূতের জমিতে তো কত কিছু, হয়তো কিছু করে না, হয়তো ভালো ভূত। খারাপ ভূত, খারাপ ভূত। নতুন ভূত। মিছামিছি করো অহংকার, পাগল মনরে আটকা সমনাই বরে তোমার। মিছামিছি করো অহংকার, পাগল মনরে আটকা সমনাই বরে তোমার। আটকা বাদশায় আটকা ফকির খেলা দুনিয়ার, আটকা বাদশায় আটকা ফকির খেলা দুনিয়ার। আটকা সূর্য ডুবে যাবে দেখবে অন্ধকার, পাগল মনরে আটকা সমনাই বরে তোমার। মিশামিশি করো অহংকার, পাগল মনরে আটকা সমনাই বরে তোমার। মিশামিশি করো অহংকার, পাগল মনরে আটকা সমনাই বরে তোমার। আটকায় আসান আটকা তুফান হও হুশিয়ার, আটকায় আসান আটকা তুফান হও হুশিয়ার। আব্দুর রহমান আটকা দেখবে জিন্দেগি অসার, পাগল মনরে আটকা সমনাই বরে তোমার। মিশামিশি করো অহংকার, পাগল মনরে আটকা সমনাই বরে তোমার। মিশামিশি করো অহংকার, পাগল মনরে আটকা সমনাই বরে তোমার। মনরে আটকা সমনাই বরে তোমার।